ক্ষমতাচ্যুত হওয়ার আগে সবশেষ যেই চীনে সফর করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই চীনেই সরকার প্রধান হিসেবে প্রথম দ্বিপাক্ষিক সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত ২৬শে মার্চ শুরু হয়েছে তার ৪ দিনের চীন সফর। সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে বলেছিলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের সীমাবদ্ধতার কারণে বড় চুক্তির মতো কোনো পদক্ষেপ আসার সম্ভাবনা খুবই কম। তবে সবাইকে ভুল প্রমাণ করে চীন সফরের তৃতীয় দিনে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান প্রদান, গণমাধ্যম, ক্রীড়া এবং স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা। এর পাশাপাশি প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের মধ্যে ৫ বিষয় সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। তবে ডক্টর ইউনূসের এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে ধরা হচ্ছে তিস্তা ইস্যুতে চীনের গ্রিন সিগন্যাল। তিস্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও ঋণের সুদের হার কমাতে রাজি হয়েছে চীন। বেইজিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এমন আশ্বাস দিয়েছেন। দু দেশের সম্পর্ক নতুন স্তরে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট। বৈশ্বিক প্রেক্ষাপট ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির এক জটিল সমীকরণে অবস্থান করছে বাংলাদেশ। আঞ্চলিক আধিপত্যের বিচারে সীমান্ত সহ বিভিন্ন ইস্যুতে ভারত ও চীনের মধ্যে বৈরিতা আছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য বাড়ানো ও পরস্পরের উপস্থিতি প্রতিহত করতে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের এই বৈঠক দিল্লির জন্য মাথা ব্যথার নতুন কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। জহিরুল ইসলাম, আজ কাল।